ড্রয়িং করবে? ঠিক আছে, তুমি বসো, আমি সব কিছু নিয়ে আসছি। ওকে? টিভিটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, টিভিটাকে অফ করে দাও। তো রাই কিন্তু মন দিয়ে করছে ছটপট। তো দেখলে বন্ধুরা, আমাদের রাইসোনা কিন্তু টাইমের অনেক আগেই করেছে। আমাদের রাইসোনা কিভাবে টিভি দেখছে। তো রাইসোনা কোনো ড্রয়িং প্র্যাকটিস করছে না। তো দেখি, ও রাই, কি করছো তুমি? টিভি দেখছে। কালকে ড্রয়িং কম্পিটিশন আছে মা, ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, চলো না করে নাও। না, কেন? আমি এখন টিভি দেখবো। কেন তুমি টিভি দেখবে সোনা? কালকে যে ড্রয়িং কম্পিটিশন আছে তার জন্য কে করবে ড্রয়িং? থাকুক থাকুক না মা, না আমি পরে করব। কালকে মর্নিংয়েই তোমার ড্রয়িং কম্পিটিশন, ঠিক আছে? তার জন্য এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। চলো চলো চলো। না, দেখেছো, আমি বললাম না রাই করবে না। ওই দেখো আবার শুয়ে পড়লো, রিমোট নিয়ে পায়ের উপরে পা দিয়ে মেয়ে আমার শুয়ে শুয়ে টিভি দেখছে, কার্টুন দেখছে। তাহলে ওকে কি করে আমি ড্রয়িং কম্পিটিশনে কালকে পার্টিসিপেট করাবো? তো বন্ধুরা, দেখলে আমাদের রাইসোনা কিভাবে টিভি দেখছে। তাহলে এখন ওকে আমি কিভাবে প্র্যাকটিসটা করাবো? তা না হলে কি করে পারবে? কালকে যদি ওর কম্পিটিশন হয় তো সেখানে কি করবে? তো ফার্স্ট সেকেন্ড থার্ড সেগুলোর আমি আশা করছি না, আমি শুধু ওর ভয় কাটানোর জন্য, স্টেজে ওঠার জন্য আমি ওর নামটা দিয়েছি। কিন্তু এখন কি করে করব? তো দেখি কি আইডিয়া বের করা যায়। আইডিয়া রাই! হ্যাঁ, তুমি যদি এখন ড্রয়িং করো, তাহলে তুমি যদি 1 ঘন্টা টাইমের মধ্যে তোমার ড্রয়িংটা কমপ্লিট করতে পারো, তাহলে আমি তোমাকে একটা গিফট দেব। ড্রয়িং করবে? ঠিক আছে, তুমি বসো, আমি সব কিছু নিয়ে আসছি। ওকে? টিভিটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, টিভিটাকে অফ করে দাও। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি পেজ, গ্লাস মার্কিং বোর্ড, রং পেন্সিল নিয়ে সব কিছু নিয়ে বসে গেছি। ওমা, দেখতে পাচ্ছি না? আমি ইরেজারটাও নিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে একটা ড্রয়িং দেখাবো। কি আঁকবে তুমি এখন? আমি একটা বাড়ি আঁকাবো, সিনারি আঁকাবো একটা। সিনারি? ঠিক আছে, তাহলে আমরা এখন রাইয়ের টাইম দিয়ে দিই। এখন বাজে 9:57, 1 ঘন্টা টাইম। কিন্তু রাই দেখি 1 ঘন্টার আগে যদি করতে পারে তাহলে রাই উইনার। এবং কি, যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি ও কোন ড্রয়িংটা করবে, সেটা যদি অ্যাকুরেট হয় টাইমের আগে বা টাইমের মধ্যে, তাহলে কিন্তু রাই পেয়ে যাবে একটা গিফট। গিফট রাখা আছে, তো এই গিফটটা রাই পাবে। তো চলুন আমরা শুরু করি। এখন ঘড়িতে বাজে 9:57। রাই স্টার্ট করে।
এই দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, আমি একটু দেখিয়ে নিই। শেষ পর্যন্ত বাহ, খুব সুন্দর হয়েছে সোনা। শেষ পর্যন্ত হয়েই গেল। বাহ, আচ্ছা টাইমটা দেখি এবার। এই কটা বাজে? 40, 10টা 40। তাহলে তোমরা দেখো বন্ধুরা, 9টা 57-তে রাইকে টাইম দিয়েছিলাম, এখন 10টা 40। ও কিন্তু অনেকটা টাইমের আগেই করেছে। এবার রাই ধরে থাকো। এবার দেখছি এটা আর এটা, দেখি। রাই করেছে এটা আর স্যার করে দিয়েছিল এটা। শুধু একটু 19-20 হয়েছে, সেটা হলো স্যার গাছটাকে বাঁকা করে দিয়েছিল আর রাই গাছটাকে স্ট্রেট দিয়েছে। আর দেখো বন্ধুরা, আমার প্যান্টের কালার কি অবস্থা। ড্রয়িং করতে করতে আমার প্যান্টের মধ্যে কালার লাগিয়ে দিয়েছি। তো এই হলো রাইয়ের ড্রয়িং, এই হলো স্যারের ড্রয়িং। তো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রাই, তুমি টাইমের আগে 10টা 40-এর মধ্যে তুমি কমপ্লিট করেছো। এটা রাইয়ের জন্য হয়ে যাক একটা ক্ল্যাপ। সোনা মেয়ে সুন্দর করেছে। এবার রাইয়ের জন্য হবে একটা গিফট। এই রাইকে দিলাম আজকে আমি টাইমের আগে ফার্স্ট হয়েছে বলে এই গিফটটা। খুলে দেখো তো, কি সুন্দর গণেশ বাবু বার্গারেরা। এটা রাইয়ের গিফট। তো দেখলে বন্ধুরা, আমাদের রাইসোনা কিন্তু টাইমের অনেক আগেই করেছে আর ও কিন্তু খুব সুন্দর করেছে এবং কি ও একটা গিফটও পেয়েছে। তো তোমাদের বেবিরাও যদি ড্রয়িং প্র্যাকটিস করতে এরকম খামখেয়ালি করে, না করতে চায়, টিভি নিয়েই থাকে, তাহলে কিন্তু তোমরা ছোট ছোট গিফটগুলো ঘরে এনে রাখবে। আমি বলছি না যে খুব বড় বড় বেশি টাকা দিয়ে গিফট কিনতে হবে। তো ওদের কিন্তু যে কোনো একটা গিফট দিলেই ওরা অনেক খুশি হয়ে যায় আর আনন্দে কাজটা করে। তো দেখলে আমাদের রাইসোনাকে কিভাবে ড্রয়িংটা করালাম। তো চলো তোমাদের সঙ্গে ট্রাই করো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই পর্যন্তই আজকে রাখলাম। আবার নেক্সট ভিডিওতে আসবো। টাটা টাটা।